বাড়িতে কেউ আছে? ও, তুই আছিস? ও পিসি, আসো বসো। কি রে, বাড়ির সব কোথায়? পিসি, মা আর বাবা একটু বেরিয়েছে। বাবার বন্ধুর মা অসুস্থ, তো ওনাকেই দেখতে গেছে। জানতাম, তোর বাবা মা তো টোটো করে ঘুরে বেড়ায়। মেয়েটার কোনো শাসন নেই, মেয়েটাকে একা একা ফেলে ফেলে চলে যায়। ঘরটাকে কি করে রেখেছিস? চারিদিকে এলোমেলো, ঘরটাকে তো একটু গুছিয়েও রাখতে পারি। হ্যাঁ, ওর কাছ থেকে তুমি আর কি আশা করছো? নিজের চেহারাটার তো কোনো ছিরিছন্দ নেই। কি রে তন্নি, তোর চোখ মুখটা এরকম বসা বসা লাগছে কেন? কোনো ক্রিম ট্রিম কি মাখিস না? শীতে তো অনেকে অনেক সুন্দর হয়ে যায় দেখতে। তোকে কেমন লাগছে দেখতে? আমাদের কলেজের ছেলেরা যদি ওকে দেখে না, পুরো কাজের বাসেই ভাব। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা করে নিই। না না, তোর হাতে চা আমরা খেতে আসিনি। আর শুনলাম নাকি তোর নাকি সামনে মাসে ফাইনাল পরীক্ষা। তোর যা মাথা, টেনে টুনে পাশ করলে অনেক। ওর সাথে আমার তুলনা করছো কেন মা? ও তো পাড়ার পাতি স্কুলে পড়েছে, আর আমি তো টাউনের হাই স্কুলে পড়েছি। আমার রিয়াল রেজাল্টটা দেখেছিস? একটুর জন্য ফার্স্ট ডিভিশন পেল। কি রে তন্নি, বিয়ে শাদী হবে তো, না সারা জীবন মামার ঘাড়ে বসেই খাবি? এই মুখ নিয়ে কিন্তু পাত্র পাওয়া খুবই কঠিন। অনেক হয়েছে, চুপ কর রিয়া। আর পিসি, তুমি কি বললে মা বাবা আমাকে শাসন করে না? মা বাবা না আমাকে মানুষের মতন মানুষ হতে শিখিয়েছে, তোমাদের মতন ওই অন্যের হাড়ির খবর নিতে শেখায়নি। এই কি বললি তুই? তুই বড়দের মুখে মুখে তর্ক করছিস? সম্মান দিলেই সম্মান পাওয়া যায় রিয়া। আর তুই যে এত রেজাল্টের বড়াই করছিস, তাহলে তোকে আমি একটা কথা মনে করিয়ে দিই। গত বছর যে তুই একটা সাবজেক্টে সাপ্লিমেন্টারি পেয়েছিলি, বাড়িতে কাউকে জানিয়েছিলিস কি? পাশের বাড়ির ছেলেটার সাথে পার্কে গল্প করতে করতে তোর ফার্স্ট ক্লাসটা হাতছাড়া হয়ে গেল। তুই আমার মেয়ের নামে মিথ্যা বদনাম দিচ্ছিস কেন? একদমই নয় পিসি, বরং আমি সত্যি কথাটাই বলছি, যেটা তুমি হজম করতে পারছো। রিয়া আমার গায়ের রং নিয়ে কথা বলছে, তুমি আমার পড়াশোনা নিয়ে কথা বলছো। আমি তো প্রায়ই দেখেছি রিয়া পার্লারে গিয়ে পড়ে আছে, কিন্তু দেখো ওর মনের যে ময়লাটা, সেটা কিন্তু পরিষ্কার করতে পারে। রিয়া, তোকে একটা কথা বলি শোন, আমি যেমনই হই না কেন, বাবা মায়ের পকেট থেকে পয়সা চুরি করে বয়ফ্রেন্ডকে গিফট কিনে দেই। এই, তুই আমার নামে কিসব ভুলভাল কথা বলছিস রে? তোর সব আমি জানি রিয়া। তুই যদি এই কথাগুলো না বলতিস না, আমিও কিচ্ছু বলতাম না, আমার মুখটা আমি বন্ধ রাখ। পিসি, আমার পড়াশোনার খবর নেওয়ার আগে নিজের মেয়ের কলেজের ড্রপ আউটের খবরটা একটু। আমাদের অপমান করছিস? তোর বাবা আসুক, সব বলবো। আর আমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ পিসি, তুমি বাবাকে সব বলো, আর এটাও বলো যে এখন থেকে আমাকে কেউ কিছু বললে আমি সেটা মুখ বুজে সহ্য করব না। কেননা তুমি আমার বাড়িতে এসে আমাকে অপমান করবে, আর সেটা আমি চুপচাপ মেনে নেব। পরের বার আমাকে কিছু বলার আগে নিজের ঘরটা সামলে এসো। চলো মা, আমরা চলে যাই, অভদ্র মেয়ে। হ্যাঁ হ্যাঁ রিয়া, সাবধানে যাস, আর যাওয়ার সময় আয়নাতে মুখটা দেখে যাস, হিংসায় মুখটা কিরকম কুঁচকে গেছে।